বা এই ম্যাচ এখানে যাবে, ঠিক আছে? মানে তো একবার জাস্ট ভাবো, যেই ম্যাচের টার্গেট হচ্ছে 288, সেই ম্যাচ মাত্র 25 রানে হেরেছে। তো আরসিবি ভাই একবার জাস্ট হিসেবে ইমাজিন করো, যেই ম্যাচে কোনো বলারদের সম্মান করা হয়নি, প্রত্যেকটা বলার মার খেয়েছে, প্যাট কামিন্স শুরু করে, কি প্যাট কামিন্স বলো কি বলো, প্রত্যেকটা বলার, কি ভুবনেশ্বর কুমার বলো ভাই, ভুবনেশ্বর কুমার তো 2 ওভারে 28 খেয়েছিল প্রথমে, এই সবাই মার খেয়েছে, ঠিক আছে? মানে কোনো বলারদের আজ সম্মান করা হয়নি। ভাগ্যে সিরাজ খেলেনি, সিরাজের মান সম্মানে বেঁচে গেছে। ম্যাক্সওয়েল থাকলে আমাদের অনেকটা চান্স ছিল ম্যাচ জেতা। আজ ম্যাক্সওয়েলের, আই থিঙ্ক ম্যাক্সওয়েল আজকে কাম ব্যাক করতো, বাট ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এরা যে খেলেনি, ইটস হার্টস। তো সব ঠিক আছে ভাই, একদম প্রথম শুরু করি, ঠিক আছে? প্রথমে যদি একদম বলি, অভিষেক মোটামুটি শুরু করছিল, অভিষেক আর হেড মিলে সুন্দর শুরুয়াত তুলেছিল প্রথমে, কিন্তু অভিষেক খুব ভালো মারেনি, বাট ওদের হিসাবে খুব একটু খারাপই খেলেছে অভিষেক। তবে হেড জাম্প বেরোচ্ছে 102 রান করেছিল। তারপর ক্লিনশন তো প্রচুর মারেছিল, ঠিক আছে? হেড আর ক্লিনশন মিলে প্রচুর মেরেছিল। ক্লিনশন 36 করে 37 করেছিল, মার্করাম 27 করেছিল। কিন্তু ওদের মধ্যে সবচেয়ে ভালো করে যে খেলেছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে ভাই আব্দুল সামাদ। ভাই আব্দুল সামাদের খেলা দেখো, 10 বলে 37 স্ট্রাইক রেট। আমি আগেবার বলেছি আব্দুল সামাদ প্রচুর ভালো করেছিল। কিন্তু যদি আমরা আরসিবির ব্যাটিং সাইডের কথা বলি ভাই, কম চাইনি, ঠিক আছে? আমি আরসিবি সাপোর্টার, পিওর দিতে সাপোর্ট করি, এখনও পর্যন্ত আরসিবি সাপোর্ট করি। আর আমি আজ সত্যি বলতে আরসিবি ব্যাটিং সাইডে খুব মানে ভাই মজা পেয়ে গেছি, ঠিক আছে? জাস্ট একবার গর্ববোধ করেছি যে আরসিবির বলিং সাইড খারাপ আমরা ভালোভাবে জানি, আর ওই নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে? বাট আরসিবির বলিং সাইড ভালো, এটা আমার ভালোভাবে বুঝলাম আজ, এটা মানে আরসিবির ব্যাটিং সাইড ভালো, এটা ভালোভাবে বুঝলাম। আর এটুকু বুঝলাম যে ব্যাটিং সাইড প্রচুর ভালো, এখনও ইমপ্রুভ করা হবে, এখনও যদি এখনও চান্স আছে, এখনও প্লে অফে ওঠার মানে হাল ছাড়লে হবে না, এখনও প্লে উঠতে পারি আমরা। এখন প্রথম থেকে কোহলি ভাই আজকে জানে প্রথম থেকে জানে খেলতে হবে, প্রথম থেকে মেরে খেলতে গেছে। লাস্টে ওই জায়গাটাই গুগলি বলটা ট্যাকেল করতে পারিনি, অনেকটা ওপর দিয়ে ব্যাট চালিয়েছে, যেটা আউট হলো। ঠিক আছে ভাই, আজ স্ট্রাইক রেট দেখো, 200+ স্ট্রাইক রেট আছে, 210 স্ট্রাইক রেট আছে, 20 বলে 42 রান করেছিল, যে প্রচুর মেরেছিল। ভাই প্রত্যেক দিন এরমভাবে শুরুয়াত করলে তো ম্যাচটা কে আটকায় এদের। তারপরে যদি আমরা ফ্যাব ডুপ্লেসি আগের দিন থেকে কামব্যাক করে 3টে ম্যাচ পরপর রান পাচ্ছে। প্রথম ম্যাচ 46, মানে 3 নম্বর ম্যাচ ছিল 46, আগের দিন হাফ সেঞ্চুরি করেছিল, আজও হাফ সেঞ্চুরি আছে, 62 করেছে, আজ 29 বলে 221 স্ট্রাইক রেট। আর যে উইল জ্যাক্স, ভাই একটু খারাপ লেগেছে উইল জ্যাক্সে যেভাবে রান আউট হলো না, ওই জায়গাটা একটু খারাপ লেগেছে ভাই। কেন আমরা উইল জ্যাক্সের ব্যাট আগের দিন ভালোভাবে দেখতে পেলাম না, আজকে একটু আনফর্চুনেটলিভাবে একটু ভাগ্য খারাপভাবে আউট হয়ে গেল উইল জ্যাক্স, ঠিক আছে? আর যদি আমরা রাজাতের কথা বলি, রাজাত পাটিদার ভাই নিজেকে সাবিত করতে পারছে না, ফালতুভাবে নিজেকে প্রমাণ করতে পারছে না যে ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে কেন নেওয়া হচ্ছে। একটা ম্যাচে ভালোভাবে খেলতে পারছে না, একটা ম্যাচে নিজে পারফর্ম করতে পারছে না, মানে নিজেকে ভরসা দিতে পারছে না টিমকে। আমি শিওর সামনের দিন রাজাত পাটিদার খেলতে পারবে না, টিমকে ভরসা দিতে পারছে না কেননা। আর তারপরে যদি আমরা কথা বলি দ্য লর্ড, কোনো আজ থেকে নো রিঙ্কু, নো শার্দুল, আজ থেকে শুধু একটাই লড়তে হবে, কি আইপিএল ইতিহাসে, ক্রিকেট ইতিহাসে, টি-20 ইতিহাসে, সেটা হচ্ছে দীনেশ কার্তিক ভাই। জাস্ট একবার ভাবো, যে ম্যাচ কেউ আশা করছে না, সবাই জানে যে 90% শিওর যে ম্যাচ হেরে যাবো, সেই ম্যাচকে জিতানোর জায়গায় নিয়ে চলে গেছিলো। সবারই মনে হোপ পেদা করেছিল, সবাইকে জিতানোর মানে আশা দেখিয়েছিল, আশা ভালোভাবে দেখেছিল। জাস্ট 35 বলে 83 রান করেছিল, জাস্ট 35 বল, মাত্র 35 বলে ভাই হাফ সেঞ্চুরি সবারই হয় না, 35 বলে 83 রান করেছিল। আর লাস্টে আউটটা প্রচুর মারতে গেল ভাই, প্রচুরভাবে মারতে গেলে পিছারের মধ্যে আউট হয়। আমরা যেরকম কোহলি পিছারাই আউট হয়েছিল, ঠিক আছে? ভাই প্রচুর মারতে গেছিলো আর প্রচুর মেরেছিল, 237 স্ট্রাইক রেট। তুমি 35 বার খেলার পর যদি 37 স্ট্রাইক রেট বজায় করে গেলো আর যে 83 রান করো, তুমি সত্যি লর্ড খেতাব তুমি পাওয়ার যোগ্য, জাস্ট যোগ্য, ঠিক আছে? আর যদি আমরা অনুজ রাওয়াতের কথা বলি, অনুজ রাওয়াত 14 বলে 25, তারপরে মহিপাল, বললাম না এটা পেসারের ভাই, আমাকে রান করা যায় না পেসারের মধ্যে। 11 বলে 19 করেছিল মহিপাল। কিন্তু যদি আমরা বলিং সাইডে বলি, বলিং সাইডে শুধু হায়দ্রাবাদের শুধু একটাই বলিং সাইড চলেছে, সেটা হচ্ছে আমাদের প্যাট কামিন্স। রান খেয়েছে 4 ওভার 83 রান খেয়েছে, বাট 3টে উইকেট নিয়ে গেছে। এটা হচ্ছে মানে প্যাট কামিন্স কম বেশি চলেছে, আর যখনই দরকার তখনই সে উইকেট নিয়ে গেছে। আমরা যদি প্রথম থেকে দেখি, ঠিক আছে? প্রথম থেকে দেখি আমরা প্রথম থেকে মানে প্রথমে কোহলি আর ডুপ্লেসি মিলে ভালো শুরুয়াত করলো, ঠিক আছে? পাওয়ার প্লে ভালো হয়েছে। 7 নম্বর ওভারে এসে যখন কোহলি মানে আউট হয়, 7 থেকে 10 ওভারটা আরও খারাপ যায়, তখন 7 থেকে 10 ওভারের মধ্যে 5টা উইকেট পড়ে, ঠিক আছে? উইকেট না পড়লে আরসিবি আজ জিততো, এতটাই যদি উইকেট না পড়তো। এই 4 ওভারের মধ্যে 5টা উইকেট পড়ে যায়, আর রান 43 আসে, রান মোটামুটি আসে, কিন্তু উইকেটটা পড়ে যায়, এটা হচ্ছে খারাপ। কিন্তু রান আসে না হচ্ছে 11 থেকে 12 ওভারে, এই দুটো ওভারটা একটু রান আসে না, এই দুটো ওভারে মাত্র 13 রান আসে, ঠিক আছে? 2-3টে ওভারের মধ্যে রানটা একদমই কমে যায়, মাত্র 13 রান আসে। এই জায়গাটা একটু আরসিবি বসে গেছিলো। তারপরে তারপরে কম বেশি দিনেশ কার্তিক মেরেছে, বাট ওই তখন যদি একটু এই ওভারটা দুটো যদি একটু কম বেশি মেরে দিত, ম্যাচ অনেকটা হাতে চলে আসতো আবার। আর এবার যদি আমরা প্রথম থেকে বলি, 6-এর কথা বলি, এই ইতিহাস মানে এই আইপিএলে 106 রেকর্ড, 3-4টে 106 মিটারের 6 গেছে, ঠিক আছে? 106 মিটারের 6, 3-4টে গেছে।
কিন্তু দীনেশ কার্তিক ভাই যেটা মেরেছিল 108 মেরেছে, ওটা তো ভাই একদম চুমু খামানো শট, ঠিক আছে? লর্ড দীনেশ কার্তিক ভাই 108 মিনিট একটা ছয় মেরেছিল। এবার তবে দীনেশ কার্তিকের আরেকটা কথা বলি, দীনেশ কার্তিক এত ভালো খেলতে খেলতে একটা ক্যাচ ড্রপ হয়েছিল, তখন আবার আবার যেতে ভেবেছিলাম হ্যাঁ ম্যাচ জিতার অনেকটা চান্স এসে যাওয়ার, বাট হয় না, ওপারে 28-29 করে রান লাগছিল। তারপর যদি আমরা বলি সেটা হচ্ছে ভাই একবার একবার কোহলি যখন আউট হলো, ইয়ার স্যাড মোমেন্ট, প্রচুর স্যাড মোমেন্ট ছিল, ঠিক আছে? কোহলি আউটটা আই থিঙ্ক প্রচুর স্যাড মোমেন্ট ছিল, আর যে হচ্ছে বলো কেন কোহলিটা প্রচুর স্যাড মোমেন্ট ছিল, ঠিক আছে? এইটা হচ্ছে খারাপ ছিল। আর কথা বলি ভাই, ম্যাক্সিমাম ছয় সবচেয়ে বেশি হয়েছে, পুরো আইপিএল হিস্ট্রিতেই সবচেয়ে বেশি ছয় হয়েছে আজকের ম্যাচে। জাস্ট ভাবো, পুরো আইপিএল হিস্ট্রিতেই আজকের ম্যাচে 37টা ছয় হয়েছিল। একবার জাস্ট 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 ইমাজিন করো, একটা ম্যাচে 37টা ছয় ছিল। তুমি ভাবো, হায়দ্রাবাদ নিয়েছিল 21টা ছয়, মুম্বাই ব্যাঙ্গালোর নিয়েছে 16টা ছয়, মাত্র শুধু ছয়ের পর ছয় গেছিলো, একটা ছয় তো বাইরেও গেছিলো। এটাই ছিল যে খেলা। আর আমি দিনেশ কার্তিক নিয়ে একটা পার্সোনাল ভিডিও বানাবো, আর আমরা এইটা নিয়ে ভিডিও বানাবো যে দিনেশ কার্তিক কি T20 ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্য হয়েছে এখনও পর্যন্ত ভাই? শুধু বয়স আছে বলে সে খেলবে না, তো হতে পারে না, না? সে এত ভালো প্রদর্শন করছে, প্রত্যেকটা ম্যাচ মারছে, কেন সে দিনেশ কার্তিক খেলবে না? আমি এই 2 মিনিট পরে একটা ভিডিও বানাবো, সেটা দিনেশ কার্তিক নিয়ে, শুধু পার্সোনাল দিনেশ কার্তিক, অন্য কারণে কথা বলবো না। চলো আজকে ভাই, সাবস্ক্রাইব করো ভাই, আমার প্রচুর সাবস্ক্রাইবার দরকার, সাবস্ক্রাইব করো।